আপনি কি জানেন একই চা একই কাপ কারো জন্য হতে পারে স্বস্তি আর সতেজতার কারণ, আবার কারো জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ, যেমন অ্যাসিডিটি, ঘুমের সমস্যা, এমনকি আয়রনের ঘাটতি বেড়ে যাওয়ার একটা নীরব ট্রিগার। এটা শুনে মনে হতে পারে চা বুঝি একেবারেই খারাপ, কিন্তু বাস্তবতা হলো চা ভালো না খারাপ এটা অনেকটাই নির্ভর করে আপনি চা কিভাবে বানাচ্ছেন এবং কখন কতটা খাচ্ছেন তার উপর। আজকের ভিডিওতে আমরা খুব পরিষ্কারভাবে আলোচনা করব: ১. চায়ের মূল উপাদান কি এবং কোনগুলো উপকার বা ক্ষতির সাথে জড়িত। ২. চা খাওয়ার সঠিক সময়, কখন উপকার কখন ক্ষতি। ৩. লাল চা বনাম দুধ চা, কোনটা কার জন্যে ভালো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চা বানানোর এমন কিছু নিয়ম যেগুলো মেনে চললে অনেক ঝুঁকি এড়ানো যায়। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি 3-2-1 রুল দেব, যা ফলো করলে আপনার চায়ের অভ্যাস অনেক বেশি নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যবান্ধব হতে পারে। ১. চায়ে কি থাকে বিজ্ঞানের ভাষায়? চা মূলত আসে ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতার থেকে। পাতার প্রসেসিং অনুযায়ী আমরা পাই ব্ল্যাক টি, গ্রিন টি, উলং ইত্যাদি। আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রচলিত ব্ল্যাক টি বা লাল চা এবং দুধ চা। চায়ের সবচেয়ে আলোচিত দুইটি উপাদান হল: নাম্বার 1, ক্যাফেইন। ক্যাফেইন একটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমিউল্যান্ট। সঠিক মাত্রায় গ্রহণ করলে এটি মনোযোগ বাড়াতে পারে, ক্লান্তি কম মনে হতে পারে, এটা সত্যি। কিন্তু অতিরিক্ত হলে বা ভুল সময় খেলে অস্থিরতা বেড়ে যেতে পারে, বুক ধড়ফড় করতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঘুম কমে যাওয়া সমস্যা দেখা দিতে পারে এবং চা না খেলে অস্বস্তি, এই ধরনের ডিপেন্ডেন্সির মতো সমস্যা দেখা দিতে পারে। খ. ট্যানিন। ট্যানিন চায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। ট্যানিনের একটা বড় আলোচ্য বিষয় হলো এটি কিছু ক্ষেত্রে খাবার থেকে আয়রন শোষণ বা আয়রন অ্যাবজর্পশন কমাতে পারে, বিশেষ করে যদি খাবারের সাথে সাথে বা ঠিক খাবার শেষ করেই বারবার চা খাওয়া হয়। যাদের হিমোগ্লোবিন কম, আয়রনের ঘাটতি আছে অথবা যারা রক্ত স্বল্পতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ। নাম্বার 2, তাহলে চায়ের উপকার কি? এটাও সত্যি। চা শুধু ক্যাফেইন ট্যানিন নয়, চায়ে থাকে পলিফেনল, ফ্ল্যাভোনয়েড এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলোকে নিয়ে বহু গবেষণায় আলোচনা আছে। সাধারণভাবে বলা যায়, সঠিকভাবে চা খেলে অনেকের ক্ষেত্রে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়ক হতে পারে, হৃদস্বাস্থ্য ও কোলেস্টেরল ম্যানেজমেন্টে কিছু উপকার দেখা যেতে পারে এবং কিছু পলিফেনল দীর্ঘমেয়াদে প্রদাহজনিত ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এছাড়া চায়ে এল-থিয়ানিন নামে একটি অ্যামাইনো অ্যাসিড থাকে, যা কিছু মানুষের ক্ষেত্রে ক্যাফেইনের ঝাঁকুনি কমিয়ে একটু বেশি শান্ত ফোকাস দিতে পারে। কিন্তু এখানে একটা শর্ত আছে: উপকার পেতে হলে চা খাওয়ার পদ্ধতিটা নিয়ন্ত্রিত হতে হবে, আর সেজন্যে আমাদের যেতে হবে চা বানানোর নিয়মে। নাম্বার 3, আয়ুর্বেদ প্লাস বাস্তব অভ্যাস। চা বানানোর সবচেয়ে বড় ভুল হলো অনেক বাড়িতেই চা বানানোর সময় চা পাতা অনেকক্ষণ ফুটানো হয় যাতে চা গাঢ় হয়, রং বেশি হয়, কড়া লাগে। কিন্তু খুব বেশি সময় ফুটালে অনেকের ক্ষেত্রে চা হতে পারে বেশি তেতো বা কড়া, পেটে অস্বস্তি, অ্যাসিডিটি, গ্যাসের প্রবণতা বাড়ানো এবং অতিরিক্ত স্টিমিউলেশন। আয়ুর্বেদের দৃষ্টিভঙ্গিতে সাধারণভাবে বলা হয়, চা পাতাকে যত কম সময় তাপে রাখবেন তত বেশি মাইল্ড ও তুলনামূলক সহনশীল চা হতে পারে। বিজ্ঞানের দিক থেকেও আপনি যদি লক্ষ্য করেন, দীর্ঘ সময় এক্সট্র্যাকশন মানেই অনেক বেশি কড়া কম্পাউন্ড বেরোনো। ব্যবহারযোগ্য, সহজ, বেটার প্র্যাকটিস ঘরে করার মতো: নাম্বার 1, আগে পানি ফুটিয়ে নিন। নাম্বার 2, চুলা কমিয়ে বা বন্ধ করে দিন। নাম্বার 3, এরপর চা পাতা দিন। নাম্বার 4, 30 সেকেন্ড থেকে 2 মিনিট আপনার সহ্য ক্ষমতা অনুযায়ী ভিজিয়ে রাখুন। নাম্বার 5, তারপর ছেঁকে নিন। এভাবে চা সাধারণত কম হার্শ হয়, আর চিনি কম রাখাই ভালো। মিষ্টি চাইলে পরিমাণ নিয়ন্ত্রণ করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা: যদি আপনার ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, অতিরিক্ত চিনি চা সেটা আপনার সামগ্রিক স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। এখানে চায়ের চেয়ে বড় সমস্যা হয় চিনি। নাম্বার 4, কখন চা খাওয়া ক্ষতিকর হতে পারে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়: সময়। নাম্বারে, খালি পেটে সকালে চা। অনেকে ঘুম থেকে উঠে প্রথমেই চা খান, কিন্তু খালি পেটে চা খেলে অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের অস্বস্তি বোধ করেন, অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, বমি বমি ভাব বা পেটে জ্বালা হতে পারে এবং সারাদিন পেট ভার লাগা, এইগুলো বাড়তে পারে।
কারণ খালি পেটে ক্যাফেইন ও কিছু পড়া উপাদান সরাসরি পাকস্থলীতে ইরিটেশন তৈরি করতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিড রিফ্লাক্স আছে। তাহলে ভালো অভ্যাস কি? সকালে আগে পানি, তারপর হালকা নাস্তা, তারপর চা। নাম্বার বি, রাতে ঘুমের খুব কাছাকাছি চা। ক্যাফেইন অনেকের ঘুমের গভীরতা কমিয়ে দেয়। সবাই এক নয়, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন চা খেলে রাতে ঘুম আসে না, তাহলে আপনার জন্য নিয়মটা সহজ। ঘুমের 6 থেকে 8 ঘন্টা আগে থেকে ক্যাফেইন কমানো। নাম্বার 5, কখন চা খাওয়া তুলনামূলক ভালো? প্র্যাকটিক্যাল। এখন প্রশ্ন, তাহলে চা খাবো কখন? একটা নিরাপদ সাধারণ গাইডলাইন হতে পারে ব্রেকফাস্টের পরে, দুপুরে কাজের চাপের সময় তবে অতিরিক্ত নয়, এবং বিকেলের দিকে, কিন্তু খুব সন্ধ্যের পরে না যদি আপনার ঘুমে সমস্যা হয়। আর যারা আয়রনের ঘাটতিতে ভুগছেন তাদের জন্য আরও একটা উপকারী নিয়ম হলো খাবারের ঠিক সাথে সাথে চা না খেয়ে খাবারের 1 থেকে 2 ঘন্টা পরে চা খাওয়া। নাম্বার 6, লাল চা বনাম দুধ চা, সত্যটা আসলে কি? চায়ের পলিফেনল বা অ্যান্টিঅক্সিডেন্ট উপকারের বড় অংশটা সাধারণত লাল চা বা গ্রিন চায়ে বেশি ফ্রি থাকে। দুধ মেশালে দুধের প্রোটিন যেমন কেসিন কিছু পলিফেনলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, ফলে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাভেলেবিলিটি কিছুটা কমতে পারে। এমন আলোচনা গবেষণায় দেখা যায়। এটা ব্যক্তিভেদে বা পরিমাণ ভেদে বদলাতে পারে। আর বাস্তব জীবনে অনেকেই দুধ চা খেলে গ্যাস বা ব্লোটিং, অ্যাসিডিটি, কিছু স্কিন প্রোন মানুষের ক্ষেত্রে ব্রণের প্রবণতা এসব বাড়তে দেখেন। তবে এটাও সত্য, সবাই একরকম না। সোজা সিদ্ধান্ত, আপনি যদি হেলথ বেনিফিট প্রাধান্য দেন তাহলে লাল চা বা লেবু চা বেশি উপযোগী হতে পারে। আর আপনি যদি দুধ চা খেতেই চান, পরিমাণ অল্প করুন, চিনি কমান আর সময় ঠিক রাখুন। নাম্বার 7, কারা বিশেষভাবে সতর্ক থাকবেন? এখন কিছু গ্রুপ আছে যাদের চা নিয়ে অতিরিক্ত সচেতন হওয়া উচিত। 1, গর্ভবতী মা, ক্যাফেইনের দৈনিক সীমা নিয়ে সতর্ক থাকা জরুরি। 2, অ্যানিমিয়া বা লো আয়রন, খাবারের সাথে চা নয়। 3, অ্যাসিডিটি বা GERD, খালি পেটে ও বেশি কড়া চা এড়িয়ে চলা। 4, ইনসমনিয়া বা ঘুমের সমস্যা, বিকেলের পরে ক্যাফেইন কমানো। 5, শিশুদের ক্যাফেইন গ্রহণ নিয়ে অভিভাবকের সতর্কতা দরকার, অভ্যাস তৈরি না করাই ভালো। এখানে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয় আপনার শরীর কিভাবে রিয়্যাক্ট করে সেটা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। নাম্বার 8, 3-2-1 রুল। ভিডিওর শেষে প্রতিশ্রুত 3-2-1 রুল বলছি, এটা সহজ, মনে রাখা যায়। 3, দিনে 3 কাপের বেশি নয়, শুরুতে 1-2 কাপ আরও ভালো। 2, খাবারের 2 ঘন্টার ভিতর আয়রন ইস্যু থাকলে চা নয়, কমপক্ষে 1-2 ঘন্টা গ্যাপ। 1, খালি পেটে 1 কাপও নয়। চা নিজে ভালো বা খারাপ নয়, ভালো বা খারাপ বানায় আপনার নিয়ম, সময়, পরিমাণ আর আপনার শরীরের প্রয়োজন। আপনি যদি চান আমি আপনার জন্য আপনার রুটিন অনুযায়ী চায়ের একটা পার্সোনাল গাইডলাইন বানিয়ে দিতে পারি। আপনি শুধু কমেন্টে লিখুন আপনার বয়স, অ্যাসিডিটি আছে কিনা, ঘুমের সমস্যা আছে কিনা, আর দিনে কয় কাপ চা খান। ভিডিওটা তথ্যপূর্ণ মনে হলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে বলুন আপনি লাল চা বেশি খান নাকি দুধ চা।